হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 9:55। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ঘুম থেকে কি বলবো তোমাদের, কালকে তোমাদের ভিডিওতে লাস্টে দেখালাম দিদির ছেলে ছিল, তো ও তো ফার্স্ট টাইম মাকে ছাড়া থাকলো। তো দিদিও বারবার করে ফোন করছে ঘুমিয়েছে ঘুমিয়েছে, আর ও না লাস্টের দিকে একটু কান্না করছিল। তবে ওকে ভালো মতো বুঝিয়ে আদর টাদর করে ওকে ঘুম পাড়ানো হয়েছে। তারপর মা বারবার বলছে ঘুমিয়েছে ঘুমিয়েছে, এই করতে করতে কালকে সারা রাত আবার ঘুম হয়নি দিনের। তারপর তো যেই ভোর হয়েছে কীর্তনের দলরা আসছে বাবার সাথে কথা বলতে, তারপর ঘরে লাইট জ্বালানো ছিল, ঘুম হয়নি, জেগে আছে ধরতে গেলে পুরো রাতই। তারপর ঘুম থেকে উঠেছি, মানে বিছানা ছেড়েছি হচ্ছে তখন কটা বাজে 8টা। এর মধ্যে তাও ছাড়তাম না, মানে ল্যাদ খাচ্ছিলাম। মানে এত ভালো অনুষ্ঠানের মধ্যেও কি বলতো একটা বাজে একটা ঘটনা, খবর, মানে মরার খবর। মানে সামনে বাড়ি যে একটা কাকি আছে, ওনার বাপের বাড়ি হচ্ছে বাংলাদেশ, তো ওনার বাবা মারা গেছে, তার খবর এসছে। যতই হোক আনন্দের মধ্যে একটা বাজে মরার খবর, খারাপ লাগছিল না। তার আগেও পাড়ায় আরেকজনেরও মানে কে মারা গেছে, সবারই প্রায় ছচি এরকম। তো যাই হোক, ঘুম থেকে উঠে ঘরটার সব গুছি টুচি ফেলেছি, ঝাড়টার দেওয়া হয়ে গেছে। এখন মাসি এসছে, মাসি ঘরটার মুছে দেবে। আর এখন তো সকাল থেকে তোমার ভাবছিলাম যে আমি একটু দেখাবো যে কীর্তনের দলরা স্নান করার তেল, চানাচুর 1 প্যাকেট করে, এক একটা দলের 1 প্যাকেট করে মুড়ি, মানে 1 কেজি যে মুড়ি থাকে 1 কেজি করে মুড়ি, চানাচুর, তেল, শসা, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে যাচ্ছে। আর চা তো আনলিমিটেড। তো সকাল থেকে এগুলো চলছিল। আমি যে ক্যামেরাটা করব, বিছানা থেকে নামবো, তারপর তো তোমার সাথে শেয়ার করব, তো তোমার সাথে শেয়ার করা হয়নি। এদিকে ঠাকুরের ভোগের সবজি কাটা হচ্ছে, ওখানে সব তোড়জোড় চলছে। কাকির ঘরে আমরা সকালে খাবো, তার রান্না বান্না হচ্ছে। এই যে মায়ের এখানে ডিপার্টমেন্ট ছিল, এই যে মায়ের ডিপার্টমেন্ট শেষ, দোকান বন্ধ, আবার 6টায় খুলবে। চা বিস্কুট এখন কাকিদের ওইদিকে ভাত হবে, কাকিদের ওখানে ডাল ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ হয়েছে, সকালে খাবো। এখানে চা এতক্ষণ গেল, মুড়ি টুড়ির ঝামেলা এখন বন্ধ, আবার সন্ধ্যে থেকে শুরু হবে। আর ওই যে ওখানে ভোগের সবজি কাটা হচ্ছে, দুপুরে যে ঠাকুরকে ভোগ দেবে তার সবজি কাটা হচ্ছে এখানে। আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। আরে মা, বেগুন আছে, এই দেখো সিম কি আর আছে নাকি? তাহলে সিম দরকার ওখানে আছে না, বস্তা আছে, সব ঢেলে পানি এই যে বেগুন দাও, ওখানে সিম আছে, এখানে সিম আছে, তাহলে আলু বেগুন তো বলছো, বেগুন ফুট তো রাখতে হবে না, আমি কাজ করছি, একটা ফুট রাখতে হবে না। এখানে রান্নার সবজি কাটা, কাকি জেঠি সবাই মিলে, এটা বড় কাকি, ওটা হচ্ছে একটা গুড আফটারনুন ফ্রেন্ডস। অনেকক্ষণ পর তোমাদের সামনে। সেই সকালবেলায় সবজি কাটছিলাম, আর এখন আমি আশেপাশের ব্যাকগ্রাউন্ড দেখে কি বুঝতে পারছো, শ্বশুরবাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, মেয়ে আসেনি। মেয়েকে স্নান টান করে রেখে এসেছি, ওর আসার কথা ছিল, কিন্তু বড়দির ছেলে আর আমার মেয়ের সাথে মারামারি হয়েছে, জেদ করে আর আসেনি। আর আমি এই বাড়িতে আসলাম তার কারণ, আগে বলি আমার এখনো স্নান টান কিছু হয়নি, আমি খাওয়া দাওয়া করবো, তারপর স্নান করবো, মাথায় শ্যাম্পু দেবো। সব থেকে বড় কথা হচ্ছে আমি ভিডিও, বাপের বাড়িতে নেট নেই, এখানে ওয়াইফাই আছে বলে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, তো সে ভিডিও পোস্ট করার জন্য এসছি। আর শ্বশুরবাড়িতে চিকেন রান্না হয়েছে, ফোন করেছে যে আসো, আমি বলছি না দেখো কালকেও আসরও যায়নি, মানে আসরের মধ্যে যায়নি, মাছ খেয়ে গেছিলাম এই বাড়ির থেকে। আমি দিদিভাইকে বললাম এর জন্য যাবো না, বললাম ঠিক আছে তুমি মাংস খেয়ে তারপর স্নানটা মাথায় শ্যাম্পু দিয়ে তারপর তুমি তোমার বাপের বাড়ি যেও। ঠিক আছে, দেখো খাই না এমন না, আমি কি খাই না ওখানে চিকেন, সেটা খাই, বলেছে আসি না বলেছে, তো এর জন্যে। দাঁড়াও, আমার মুখে তো ঠিকই লাগছে। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে চিকেনের লাল লাল ঝোল,
তো আমি এখন ভাত খাবো, যেহেতু মেয়ে আসেনি, মেয়ে বাড়িতে ভোগ খেয়ে নেবে। আর দিদিভাইকে বলেছি একটু আজকে আমাদের বেশ ভালো অনেক রকম আইটেম দিয়ে ভোগ দেওয়া হচ্ছে, বলেছি একটু আরতি আর হচ্ছে কী কী মেনু হয়েছে ভোগের ওখানে একটু ভিডিও করে রাখতে, ওর কাছ থেকে আমি তোমার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চিকেনটা এখন নামিয়ে ফেলবো। আমি দুবেলায় চিকেন দুটো বাটিতে বেড়ে রাখলাম, এটা রাতের জন্য, এটা দিনের জন্য, তো এখন থাক। তো এখানে আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে আলু পেঁয়াজকলি ভাজা, মানে লাউ শাক মনে হয়, লাউ শাকের ডাঁটার চচ্চড়ি, ডাল, বেগুন ভাজা করেছে, বেগুন ভাজা নিয়ে নিই, এখানে চাটনি আর এখানে চিকেন। তোমাদের কি বলবো, এই প্রথম আমার 13 বছর বিয়ে হয়েছে, এই প্রথম শ্বশুরবাড়িতে এই মুহূর্তে আমি একা। কারণ এক্ষুনি মেজদি ভাই গেল হচ্ছে ডাক্তার দেখাতে, বড়দি ভাই গেছে, ছেলের মিটিং আছে, স্কুলের থেকে আনতে গেছে, দাদাও চলে গেছে। আমি এখনও স্নান করিনি, তো আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে স্নান করবো, স্নান করে মাথা ঘষতে হবে, যেহেতু আসরে যেতে পারছি না, মাথা না ঘষলে আসরে যেতে পারবো না। তো মেয়ে ওখানে খেয়ে নেবে বাপের বাড়িতে, আমি এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছি। তো কেমন যেন লাগছে, মানে সবসময় ধরো কেউ না কেউ থাকে সাথে, এই প্রথম পুরো একা আমি শ্বশুর বাড়িতে বলতে পারো। আর আমি যতক্ষণ না খাবো ততক্ষণ মাথায় শ্যাম্পু দিতে পারবো না। ধরো বাপের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে মাছ মাংস খেয়ে তার মন্দিরে ওঠা যায় না। আমি ভেবেছিলাম যে আজকে মাথা ঘষবো আর এসব কিছু খাবো না। তারপর বড়দি ভাই ফোন করে বললো যে তুমি যখন মাথায় শ্যাম্পুই দেবে তাহলে তুমি আসো, খাওয়া দাওয়া করে তারপর তুমি শ্যাম্পু করে বাড়ি যেও। তো বাপের বাড়িতে কীর্তন, আর আমি এখানে খাচ্ছি চিকেন লেগ পিস। আমার বাবা শুনলে আমাকে বকা দেবে, বাবাকে বলিনি। দেখো আসি 2 দিনের জন্য, আমার একটুও খাওয়ার ইচ্ছে ছিল না চিকেন দিয়ে ভাত, ঠিক আছে? এমন তো না যে বাড়িতে খাই না, এখানে এসেছি রান্না করেছে এর জন্য খাবো। আসল কথা কী বলো তো, যখন এখানে আসি না সবার মন রাখার চেষ্টা করি। কারণ এখন এখানে যদি আমি মাংস ভাত না করতাম, না খেতাম, ঠিক আছে, কেউ হয়তো কিছু বলতো না, তবু হয়তো খারাপ লাগতো, এই জন্য ঠিক আছে খেয়ে নিই, মাথায় শ্যাম্পু দেবো, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমার কেমন লাগছে বলো তো ফিলটা, পুরো ফাঁকা বাড়ি, কেউ নেই, আমি একা চুপচাপ বসে নিজে হাতে নিচ্ছি, নিজে হাতেই খাচ্ছি। ঠিক কী বলো তো, নিজের শ্বশুর বাড়িতেই নিজেকে কেমন চোর চোর মনে হচ্ছে, যেন চুরি করে খাচ্ছি, পুরো বাড়িঘর ফাঁকা, আমি একা বসে খাচ্ছি চোরের মতো, এরকম মনে হচ্ছে। নিজের শ্বশুর বাড়িতেই নিজেকে চোর চোর ফেলে, যেন চুরি করে মাংস খাচ্ছি, এরকম মনে হচ্ছে। 3টে বাজে। আমার খাওয়া কমপ্লিট, এবার যাবো স্নান করতে। জল গরম বসিয়ে খেতে বসেছি, কারণ এত দেরি করে মাথায় শ্যাম্পু দিলে না ঠান্ডা লেগে যাবে। চলো একবার বাড়ি যাওয়ার সময় রেডি হয়ে তোমার সামনে আসবে। হ্যাঁ, তো স্নান টান করে রেডি হয়ে গেছি। এই দেখো এই কুর্তিটা কালকে আসার পর রেখেছি বললাম না, এই যে এই কুর্তিটা একদম নর্মাল কুর্তি। কত নিল জানো দিদি ভাই? 220 বলেছে 230 দিতে, আমি বলছি 220, চেয়েছিল 280। তো দিদি ভাই এসছে, সন্তু খাচ্ছে, আমি বেরোয় যাবো একটু পরে। তো ঠিক আছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। ঠাকুরের ভোগের জন্য কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে পুষ্প অন্ন, এখানে আছে হচ্ছে পনিরের রসা, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পনিরের রসা, এখানে আছে শুক্তো, আর এটা হচ্ছে এটাও পনিরের রসা, ওখানে আছে শাক, 5 রকম ভাজা তো আছেই, এখানে আছে মুগের ডাল, আর হচ্ছে এখানে ভাত মানে অন্ন হচ্ছে, আর চাটনি, পায়েস, এসব। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। তো ওই শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর এখন দেখো রোদ চলে গেছে, চুলটা ভেজা প্রচন্ড, এই রোদের মধ্যে একটু দাঁড়িয়ে চুলটা শুকাচ্ছি, নাহলে না গলা ব্যথা করবে। এর জন্য একটু রোদে ছাদে আসলাম, চুলটা যেটুকু শুকা। বাবা পড়ে যাবে কিন্তু, ছাদ ফাঁকা, তুই এখানে আয়। আরে আমলকি খাচ্ছি, আমার কাকি রোদে দিয়েছে, ওখান থেকে তুলে খাচ্ছি। আজকে আমাদের
ঠাকুর এখানে ভোগে পুষ্পান্ন রান্না হয়েছে, ওইগুলো বাটি বাটি করে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির সময় সবাইকে দেয়া হবে। তোমার সাথে শেয়ার করবো কেমন। তো একটু রোদে চুলটা শুকায় পরে আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন খাচ্ছি হচ্ছে সিঙ্গারা মুড়ি চানাচুর দিয়ে, সঙ্গে সঙ্গে হাজির। তো প্রচন্ড সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, গরম গরম মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসলাম আমি আর আমাদের বাড়ির ছোট জামাই গিয়ে। রসে রসে খাওয়া, বাপের বাড়ি এসছে রসে রসে খাবো না। আর হচ্ছে খাচ্ছি আমাদের এখানকার সিঙ্গারাটা জাস্ট দারুন দারুন, এত সুন্দর সিঙ্গারা। আমি এখানে আসলে চপ আর সিঙ্গারা যতই মুখে গোটা উঠুক, যতই আমার গ্যাস হোক না কেন, আমি খাবো, তারপর ওষুধ খাবো, ঠিক আছে। তো যে বদ দিয়ে আমি খাচ্ছি, সবার জন্য নিয়ে আসা হয়েছে। তারপর সন্ধ্যা আরতি হবে, শাড়ি পরে ভাবছি কি শাড়ি পরবো ওটাই ভাবছি। তো দেখো শাড়ি পরে পুরো রেডি। এই শাড়িটা আমি মাকে দিয়েছিলাম পুজোতে, তো এই বদ্দি পরে অঞ্জলি দিয়েছিল অষ্টমীর দিন, আর আমি এই যে পরেছি মায়ের ব্লাউজ, মায়ের সবকিছু আমি পরে রেডি। কি করবো বলো, আনা কি সম্ভব? অত দূর থেকে থাকলেও আনতে ইচ্ছে করে না। বদ্দিও মায়ের শাড়ি না, বদ্দির শাড়ি পরেছে, কিন্তু ওটা বাবা দিয়েছিল, বদ্দিকে বাবা দিয়েছিল। তো ওই যে রেডি, এখন আরতি হবে আর একটু পরে, তারপর যাবো। এখন 3 লোক পরবো, 3 লোক। Hare
দাও দাও এটা দাও দাও মুখে হাত না এই যে হাতে নাও ওরা বাবা সরাই দাও। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি হওয়ার পর সবাইকে পুষ্পান্ন প্রসাদ দেওয়া হলো। তারপর এখানে রাতে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে 3 দিন ধরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানে আজকে রাতের মেনু ছিল হচ্ছে অন্ন, ডাল, আর হচ্ছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রসা, আর হচ্ছে বাঁধাকপি আর চাটনি। দিনের বেলায় আরও অন্যরকম আইটেম ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। শাক হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো।